পেঁয়াজের ঝাঁঝ না কমতে বাজারে বেড়েছে আলুর দামও। প্রতি কেজি আলুতে বেড়েছে 5 থেকে 7 টাকা, বস্তা প্রতি বেড়েছে 500 টাকা করে। অন্যদিকে শীতের সবজির বাজারে উত্তাপ এখনো কমেনি। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ও বেগুন। আরও থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। মধ্যবিত্তের তরকারি হিসেবে আলু খুব পরিচিত। সারা বছর তেমন বাড়েনি আলুর দাম, বলা চলে অনেকটা স্থিতিশীল ছিল। হঠাৎ করেই এক লাফে বেড়েছে 5 থেকে 7 টাকা। কেজি প্রতি এলাকা ভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। অন্যদিকে এখনো ঝাঁঝ কমছে না পেঁয়াজের। গত 21 দিন ধরেই 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিতেও প্রভাব পড়েনি বাজারে। এর সময় আলুর দাম এভাবে বাড়ে আমি দেখি নাই। পেঁয়াজের বাজার মোটামুটি একটা স্থিতিশীল আছে। গত সপ্তাহে 110 টাকা বিক্রি হয়েছে, এটা এই সপ্তাহে 110 টাকা থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। তবে বিষয়টি মানতে নারাজ ক্রেতারা। তারা অভিযোগ করে বলছেন, সরকারের মনিটরিং এর অভাবেই সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। টিসিবির যদি কার্যক্রম বাড়ানো যায়, তাহলে এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা, এটি মনে হয় একটা ব্যালেন্স হতো আর কি। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। বাজারে ভরপুর শীতকালীন সবজি থাকার কথা থাকলেও তুলনামূলক কম। এর সুযোগে বাড়তি দামে বিক্রির প্রতি ঝোঁক বিক্রেতাদের। ঠান্ডা জন পড়ে যাবো তো ইনশাল্লাহ আমদানিও বেশি হবো, মানে দামও কমে যাবে। আর 15-20 দিন এই শীতের সময় যদি আপনি কোনো জিনিসের দাম 120-এর কমে না পান, তাহলে তো এখানে বাজারে আসাটা উচিতই না। বাজারের দরদাম তো আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল আগের দামেই বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা ডজনে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও মুরগির দাম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।